বুঝি না। একদম এক দফায় এক দাবি, জাতীয়করণ, এর উপর কোনো কথা নেই। অধিকার না, এটা হচ্ছে ওনারা নিজে থেকে আমাদের দিবে, আমরা কেন চাইবো? আসসালামু আলাইকুম ম্যাডাম, আজকের মহাসমাবেশের যে প্রতিবাদ্য বিষয় এবং উদ্দেশ্য, সেই সাথে এই সমাবেশ থেকে আমাদের প্রত্যাশা সম্পর্কে আপনার মতামত জানান। ধন্যবাদ। আসলে কি শিক্ষক হিসাবে নিজেকে পরিচয় দিতে এখন লজ্জা পাই। যতগুলো পেশা আছে, পেশার মধ্যে যদি ধরো যে শিক্ষকতার পেশা কি, তাহলে আমি বলবো এটা হচ্ছে একটা গাছের সাথে তুলনা করলে শিক্ষক হচ্ছে গিয়ে আমরা শিকড়, আর সকল পেশাগুলো শাখা প্রশাখা। এখন এই শিকড়ই যদি দুর্বল থাকে, নড়বড়ে থাকে, তাহলে তো গাছের পরিস্থিতি বোঝই। আর আমরা হচ্ছে একটা জাতি করার কারিগর, তাহলে জাতি নড়বড়ে হবেই যেখানে আমাদের পেশাই নড়বড়ে, আমরাই বৈষম্যের শিকার। আমরা জাতীয়করণ চাইবো কেন? এটা আমাদের অধিকার, আমাদের দেখবে সবাই। কারণ আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত সচিব আছেন, যত বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, তার একটাই হাত, সেটা হচ্ছে শিক্ষক। তাহলে সেই শিক্ষককে যদি অবহেলিত হই, মহান পেশাটাকে যদি অবহেলিত করে, তাহলে তো কিছু বলার নাই। আমরা চাইবো কেন? এক দফা আমরা জাতীয়করণ চাই। আমি আশা করি আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আল্লাহ পাক আমাদের এই মহৎ উদ্দেশ্য সফল করবেন ইনশাআল্লাহ, আমরা জয়ী হবই। আপনি কি মনে করেন যে বাংলাদেশের মধ্যে অসংখ্য শিক্ষক সংগঠন আছে, আমাদেরকে এই বর্তমান পরিপ্রেক্ষিতে কি আমাদের একই সাথে নিচে অবস্থান করা উচিত? যার অবস্থান থেকে শেষ আন্দোলন করলে ভালো। অবশ্যই আমরা যদি নিজেদের বিবেক এবং বুদ্ধি জাগ্রত করি, তাহলে ধর্ম নির্বিশেষে আমাদের সকলের এক ছাতার নিচে এসে অবস্থান করা উচিত। শুধু একটা দাবি, আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা শিক্ষক, আমরা সম্মান পেতে চাই, এইটুকু নিয়ে বাঁচতে চাই। এবং আমরা চাই যে জাতীয়করণ হোক। দিলে আপাতত আপনার মনে হয় যে না, আজকে সমাবেশটা আমি কতটুকু বুঝি না। একদম এক দফায় এক দাবি, জাতীয়করণ, এর উপর কোনো কথা নেই। অধিকার না, এটা হচ্ছে ওনারা নিজে থেকে আমাদের দিবে, আমরা কেন চাইবো? এর চাইতে লজ্জা, আমি মনে করি এটা লজ্জা আমাদের না, এটা সরকারের, এটা বাংলাদেশের। কারণ বিশ্বের ইতিহাসে কোথাও নাই শিক্ষকরা আন্দোলন করে। জীবনে এই বাংলাদেশে একমাত্র সম্ভব যে আমরা শিক্ষকরা রাস্তায় নেমেছি, আমরা সম্মেলন করি। এটা আমি মনে করি সরকারের লজ্জা পাওয়া উচিত। আমি এবার অন্তর্বর্তীকালীন সরকার যিনি, উনি অনেক বিজ্ঞ এবং উনি নিজে একজন শিক্ষক। তাহলে আমি মনে করি যে উনি এটা বুঝবেন যে শিক্ষকদের কোনো চাওয়ার দরকার নাই, আমাদের উচিত আমাদের ঘরে ঘরে আমাদের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। যদি জাতিকে তারা উন্নতি শিখরে অবস্থান করতে চায়, তাহলে এটা উচিত যে সবার ঘরে ঘরে আমাদের সকল প্রকার শিক্ষকের যে সুযোগ সুবিধা সেটা পৌঁছায় দেয়া। বিভিন্ন সমস্যা আছে, অনেক সমস্যা। আমরা লজ্জিত, আমরা অসম্মান হই, জায়গায় জায়গায় লাঞ্ছিত হই। কেন হইব আমরা? এই জিনিসগুলাই আসলে মেনে নেওয়া যাচ্ছে না আসলে। আল্লাহ পাকের দরবারে এটাই আশা করি যেন আমাদের এই আশাটা অন্তত পক্ষে এই সরকারের আমলে যেন একটা আমাদের সুফল বয়ে নিয়ে আসে, স্মৃতি হয়ে থাকুক যে আমরা এই আন্দোলনের একটা অংশ। এই জন্য নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ নাফিস স্যার আপনাদের।